হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম তোদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। দীঘা পার্ট 3। তো বলেছিলাম আগের ভিডিওতে যে বিকালবেলা, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টির কারণে কোথাও বেরোতে পারি না। তো বেরিয়েছিলাম, কিন্তু এখানে এসে এক জায়গায় বসে পড়েছি। তো ভাবলাম কিছু টিফিন করা যাক। তো ভিডিওটা দেখতে দেখো। আজ এই ভিডিওটা হয়তো খুব বেশি বড় করতে পারবো না, কারণ বৃষ্টি হচ্ছে। তো তার জন্য ভাবলাম কিছু তো চলে এখন এখন মোমো খাবো। আরে দেরি হবে, সবাইকে তো একটা একটা দেবে, একটা একটা তো দিবে। নোয়াও মোমোতে চলে এসেছি। দুটো চিকেন বার্গার অর্ডার করেছি, দুটো চিকেন বার্গার আর স্টিম মোমো দুটো, দু প্লেট আর কি। আর কি ছিল? ফুল প্লেট আর কি, পেপসি, কুলফি আর পেপসি। সরি তো, ওগুলো সরি না। হ্যাঁ হ্যাঁ, ওই দুটো, ওগুলো খাবার নয় বাবা, ওগুলো ওদের অফারে ছিল, দিয়ে দিতে হবে। ওগুলো খেলে হবে নি। কি খাবি খা। গরম গরম গরম, এদিকে আসো না তুমি, আমি কি করে খাওয়াবো? গরম ঠান্ডা হোক, ঠান্ডা হোক, এটা তো এক্ষুনি তৈরি করে দিল। আটটা করলে হবে? ওটা সব দুজনে খেয়ে নেবে তো, চারজনে? কেন, তুমি খাবে তো? আমি তো একটা আলাদা নিচ্ছি। না না, একই কাজ, একই কাজ। মোমো তো লাগে। আমাকে একটা দে, তুই মোমো নিয়ে নাও। তুই আর মামা একটা খা, মোমোটা নিয়ে। ঠিক আছে, বাবুকে শুধু মোমো দিও। স্যালাড দিতে হবে। স্যালাডটা কিন্তু বার্গারও তো আছে, বেকার এখান থেকে আর খেয়ে নিয়ে নাও। যা, বারো নিয়ে খাও তো। হ্যাঁ, মা নিয়ে নাও। আমি একটা নিয়ে অমন করে খেতে না, হাত দিয়ে খেতে হয়, খেতে পারবি না চামচে। গরম করে নয়, শোনা পড়ে যাবে। এটা যে খাবে সহ্য হয়। আগে খাই দাও না। আমি তো দিচ্ছি, খাই না বল। সব করে দেবে ওগুলো। জানো বার্গার। আইসক্রিম ছিল, পুরো জাম, দেখো পুরো জাম খাওয়া হয়ে গেছে। এই যে পুরো পিওর যে জাম হয়, সেই জাম দিয়ে তৈরি। আমরা এখন লুকিয়ে লুকিয়ে খাচ্ছি। বাবু আছে, বায়না করবে, সেই জন্যে করে চেটে খাচ্ছি। তো খাই, পুরো পিওর যে জাম হয়, সেই জামকে পুরো জুস করে সেটাকেই পুরো আইসক্রিম তৈরি করা হয়েছে। বার্গার, দুটো বার্গার নিয়েছিলাম, হ্যাঁ দুটো বার্গার নিয়েছিলাম, আর দুটো স্টিম মোমো নিয়েছিলাম, মানে 2 প্লেট। তো তার সাথে এটা ছিল একটা কোল্ড ড্রিঙ্কস, আর এটা ছিল। তো এখন লুকিয়ে লুকিয়ে এই যে খাচ্ছে। বন্ধু বন্ধু ভাই আসতেছে, ভাই আসতেছে, ভাই আসতেছে। এটা লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। এখন বাবু বায়না করবে, ও তো ঠান্ডা লেগেছে, তাই ওকে দেওয়া হবে না তার জন্য। তোর মুখে লেগে আছে। সেটা ব্যাগে ঢুকেছিলে? সেইটা ব্যাগে ঢুকেছিল তো, আবার জল চলে এসছে। বলছিলে সে কালকে, এখন তাকে গোলা গোলা এখন পাওয়া যায়। গোলা সে সন্ধ্যাবেলা পাওয়া যায়, এই সকালবেলা পাওয়া যায়। তুই থামসাপ, পেপসির কথা বললি, পেপসিটা খাবি তুই এখন? এখন না, এই যেটা দিল থামসাপটাই। আমার বাবু এখন গাড়ি চলবে। কত টাকা দাম জানো? এটা বড়দের 9 ঘন্টা। তো আমাদের সন্ধ্যার টিফিন হয়ে গেল।
তো এখন যাব ওল্ড দীঘা। তো এখন বৃষ্টিটা পুরো থেমে গেছে, তো তার জন্য এখন ইচ্ছে হলো চলো ওল্ড দীঘা ঘুরে আসি, কারণ কালকে যদি আবার বৃষ্টি চলে আসে। আমাদের তো ওল্ড দীঘা ঘুরে আছে, এই যে নিয়ে এসেছি ঘন্টুকে। তো ও এখন একদিনও দীঘায় প্রথমবার আসলো, তো তার জন্য ওকে একটু ঘোরাচ্ছি। চলো এখন ওল্ড দীঘা যাবো, ইচ্ছা আছে, তো দেখা যাক। হ্যাঁ বললো এদিকে বৃষ্টি হচ্ছিল, হলো ফোন করো। আমার নামে একটা ফেলে দিবে। এগো এগো এগো। মাঝখানে একটুখানি কেটে গেছে, অন্ধকারে তো বুঝতে পারি। এখন একটু চা খাবো, আমি দুধ চা খাবো বলেছিলাম, আমার বর এখন বসে দিয়েছে দুধ চা খাওয়া যাবে না, কারণ বার্গার মোমো টোমো খেয়েছি, তো বলছে না আজকে দুধ চা খাওনি, অন্যদিন চা খাবে। তো সেই জন্য ভাবলাম তাহলে লেবু চাই খেয়ে নিই, তো এখন লেবু চা খাই। ওইটা বেশ কোথায় সব বসে আছে সবাই এক গোলা জলে, ইউটিউবে ট্রেন নিয়ে চলে যাচ্ছে নিচের দিকে আবার। তো এখন তো আবার চলে এসেছিলাম নিউ দীঘায়, তো বাবু ঘুমিয়ে পড়েছে। বাবু মা আছে যে বেরোয়নি বলে, তো বাবুকে মায়ের কাছে ঘুম করিয়ে দিয়ে আমরা তিনজনে এসেছি, আমি আর হাজব্যান্ড আর ঘন্টু এসেছি। তো এখানে এসে একটা জিনিস কিনেছি, এত সুন্দর লাগলো। একটা দাদা ভাই মানে নিজে বাড়িতে তৈরি করেছে একটা লাইটিং, তো চলো তোমাদেরকে দেখাই একবার জিনিসটা। তো ওই যে দেখো দাদাভাইটা, ওই যে এই দাদাভাইটা নিজে বানিয়েছে ঘরেতে, বোঝা যাচ্ছে না, দূর থেকে তুলছি। তো ওই দাদাভাইটা ওই যে লাইটিংগুলো নিজে বানিয়েছে। তো চলো তোমাদেরকে একবার জিনিসটা দেখিয়ে দিই। দাদাভাইটা নিজে বানিয়েছে বাড়িতে, এত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। এখনো আছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে একটা পদ্মফুল দেখো, এটাতে জল দিলেই অটোমেটিক জ্বলবে। এই যে জল, আমি এখানে কিছু হাত দিচ্ছি, জল দিলেই অটোমেটিক চলবে। দেখো জলটা ফেলে দিলেই বন্ধ হয়ে যাবে, দেখা জলটা ফেলে দিতেই বন্ধ হয়ে গেল। এত সুন্দর এই সব জিনিসগুলো ওই দাদাভাইটা পুরো নিজে হাতে বানিয়েছে, এখনো আছে, দেখাচ্ছি। তারপরে দেখো এই যে শিব ঠাকুর, আর এই শিব ঠাকুরটার মানে বাবার মাথায় জল ঢালে, ভালো করে দেখা যাচ্ছে তো, এই যে ভালো বুঝা, বাবার মাথায় জল ঢালে এটা আলোটা জ্বলবে। এই দিকে দেখো মোটামুটি বোঝা যাচ্ছে, কোথাও বললে কিছু হবে না তো। এরকম ভাবে নাড়ালে ওটা ওরকম ভাবে নাড়ালে ঠিক আছে, হয়ে গেছে। এটা একটা প্রদীপ, এই যে 1 টাকার কয়েন, এটা 2 টাকার কয়েন নিয়েছি, যাই হোক মোটামুটি কোনো একটা কয়েন, এটা এইভাবে নিলেই
এটা চলে যাবে দিলে। দেখো এটা 25 100 টাকা কয়েনটাকে দিয়েছি, দেখো এটা 1 টাকার কয়েনটা দিয়েছি, দেখা যাচ্ছে? এটা দিলেই চলে যাবে। এই কয়েনটাকে তুলে নেবো, তুলে নিলে রেখে যাবো, কয়েনটাকে তুলে নিলাম রেখে যাবো। এই সব কিছুটা ওই দাদাভাইটা পুরো নিজের হাতে বানিয়েছে। তোমরা যারা যারা কিনতে চাও দীঘা আসলে অবশ্যই চলে আসবে। এটা বসেছে ঠিক সমুদ্রের ধারেই, মানে বিচের। জিনিসটা এখানে লাভ করুন না। আপনার বাড়ি যদি কলকাতা হয় তাহলে এখানে তো যাই হোক, ভিডিওটা শেষ করতে হবে। তো ঘন্টুকে নিয়ে আবার গিয়েছিলাম আমরা ওই দাদা ভাইটার কাছে। আমরা 8খানা জিনিস নিয়েছি। তো লাস্টে যখন কিনতে গিয়েছিলাম 90 টাকার মতন হয়েছিল আমাদের যখন কিনতে গিয়েছিলাম। তো 10 টাকা ফেরত পাবো। তো দাদা ভাইটা বলছে রিটার্ন করতে হবে। আমি বলছি না, রিটার্ন করতে হবে না, তাহলে একটা প্রদীপ দিয়ে দাও। প্রদীপটার দাম 20 টাকা। দাদা ভাইটা 10 টাকা নিয়ে প্রদীপটা দিয়ে দিয়েছে। তো যাই হোক, ভিডিওটা এবার আমাকে শেষ করতে হবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এবার আমরা ডিনার করে নেব। তো এখনও সমুদ্রের ধারে বসে আছি, এবার আমরা চলে যাব, কারণ ডিনারও করে নেবো। খিদে একটুকুই পায় না, কারণ অনেক কিছু খেয়েছি আর ভালো লাগছে না খেতে। কিন্তু যাই হোক, কিছু একদম না খেলে আবার প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, একটুখানি ভাত খেয়ে নেব। তো যাই হোক, ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই। আর যারা যারা আমার পেজটিকে এখন ফলো করেনি, ঝটপট করে ফলো করে নোটিফিকেশনটাকে একটু অল করে রেখো, তাহলে তোমাদের কাছে খুব ভালো ভালো ভিডিও আবার পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে নতুন ভিডিও নিয়ে।